এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে পশ্চিমবঙ্গেই। বিশ্বাস হচ্ছে না? তাহলে ঘুরে আসতে পারেন নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে। সেখানেই রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। নদিয়া জেলার মাসদিয়া থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম এবং পূর্ব ভারতের সবচেয়ে বড় শিবলিঙ্গ বলে শিবনিবাসকে চেনেন সকলে। মহারাজা কৃষ্ণচন্দ্রের হাতে প্রতিষ্ঠিত শিবনিবাসের এই শিবলিঙ্গ কেবল উচ্চতায় দ্বিতীয় বৃহত্তম নয়, এর ঐতিহাসিক গুরুত্বও যথেষ্ট রয়েছে। কথিত আছে এই শিবলিঙ্গে পুজো দিয়ে প্রার্থনা করলে যেমন শত্রু বিনাশ হয়, তেমনি সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে গোটা পরিবার। স্থানীয়দের মতে একেবারে দুহাত দিয়ে তাদের রক্ষা করে চলেছেন বাবা। তাই শ্রাবণ মাস পড়তেই, বিশেষত শ্রাবণ মাসের সোমবারে পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে এই শিব মন্দিরে। রাজা কৃষ্ণচন্দ্র রায় বর্গীয় দস্যু নুসরাত খায়ের হাত থেকে নিজেকে এবং তার পরিবারকে বাঁচানোর জন্য শিবনিবাসে আশ্রয় নেন। দস্যুর ভয়ে অতিষ্ঠ হয়ে মহারাজা কৃষ্ণচন্দ্র কুলপুরোহিত রঘুনাথ মিশ্রের কাছে এই পরিস্থিতি থেকে উদ্ধার হওয়ার নিদান চান। কুলপুরোহিত রঘুনাথ মিশ্র হোমযজ্ঞ করে মহারাজাকে নিদান দেন, শিবনিবাসে শিব প্রতিষ্ঠা করলে দস্যু নুসরাত খা আক্রমণ করতে পারবে না, কারণ দস্যু নুসরাত খা শিবের অন্ধভক্ত, তাই শিবের উপর সে কোনো আঘাত আনবে না। নুসরাত খায়ের আক্রমণের সময় রাজা তার রাজধানী কৃষ্ণনগর থেকে মাসদিয়া সরিয়ে আনেন, শিবের নামে নামকরণ করেন শিবনিবাস। কুলপুরোহিতের সেই পরামর্শ মেনেই রাজা কৃষ্ণচন্দ্র শিবনিবাসে সুউচ্চ শিবলিঙ্গ স্থাপন করে মন্দির প্রতিষ্ঠা করেন এবং সপরিবারে ওই স্থানে বসবাস করা শুরু করেছিলেন। কথিত আছে শিবনিবাসের সুউচ্চ শিবলিঙ্গ স্থাপনের পর নুসরাত খার সঙ্গে যুদ্ধে জয়ী হন তিনি। এরপরই মহারাজা কৃষ্ণচন্দ্র শিবকে তুষ্ট করার জন্য নবদ্বীপ থেকে জল নিয়ে এসে শিবের পূজা দেন। সেই থেকে শুরু হয় শিবের পূজা। মহারাজা চূর্ণী নদীর তীরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। এছাড়াও কথিত আছে একদিন চূর্ণী নদীতে স্নান করার সময় একটি রুই মাছ রাজার পায়ে পড়ে যায়। মহারাজা কৃষ্ণচন্দ্র একজন ধার্মিক মানুষ ছিলেন, তিনি কুলপুরোহিতকে ঘটনাটি জানান এবং কুলপুরোহিত গণনার পর মহারাজাকে জানিয়েছিলেন এখানে যদি একটি শিব মন্দির তৈরি করা হয় এবং বসবাস করা হয় তবে কিন্তু বিপদ হবে না। শিবলিঙ্গটির উচ্চতা 11 ফুট 9 ইঞ্চি এবং বেদ 36 ফুট, চূড়াসহ মন্দিরের উচ্চতা 120 ফুট। সিঁড়ি দিয়ে উঠে তবেই শিবলিঙ্গের মাথায় জল ঢালা হয়।